ভেরি গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি কাতলা মাছের মাথা নিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের আঞ্চলিক ভাষায় একে কী নামে ডাকা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমারও জানতে খুব ইচ্ছা করে। তো প্রথমেই আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। তারপর কাতলা মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো সবাই চটপট দেখে নাও। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একে একে মাথাগুলো ছেড়ে দিচ্ছি। আমাদের আঞ্চলিক ভাষায় অথবা ঘরোয়া পদ্ধতিতে একে বলা হয় কাতলা মাছের রসা। তোমাদের অঞ্চলে একে কী নামে ডাকা হয় এই রেসিপিটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের মা ঠাকুমা দিদিমারা কিন্তু এই নামই বলতো, আমিও কিন্তু সেখান থেকেই শিখেছি। আমার শাশুড়ি মা তো এই রেসিপি খুব ভালো রাঁধতে পারতেন, তার থেকেই তো আমি শিখেছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ডিপ ফ্রাই করবে, নাহলে অনেকেরই কিন্তু আষ্টে গন্ধ লাগে, তখন কিন্তু রেসিপিটা খেতে মোটেই ভালো লাগবে না। লাল লাল করে মাথাগুলো ভেজে নেবেন। দেখুন আমার মাথা ভাজা কিন্তু প্রায় রেডি। ব্যাস, এবার এক এক করে থালায় তুলে নিচ্ছি। তারপর সেই মাছ ভাজার তেলেই গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর একটু পুড়ে আসলে ওপর থেকে কুচনো পেঁয়াজ দিয়েছি। ব্যাস, আর কিছুই না, লাইট ব্রাউন কালার হওয়ার অপেক্ষা। আর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। ব্যাস, এদিক ওদিক একটু ঘুরিয়ে নিচ্ছি। আলু একটুখানি ভাজা হয়ে যাক, লাইট ব্রাউন কালার হয়ে যাক, ততক্ষণ অপেক্ষা করি। নাড়তে নাড়তে একটু নুন দিয়ে নিচ্ছি, তাহলেই এখানে আধ সেদ্ধ হয়ে যাবে। আর ওপর থেকে দিয়েছি সেই ম্যাজিক পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজের। এখানে দিয়েছি আমি মিডিয়াম সাইজের একটাই টমেটো। টমেটো আলু সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে আসলে ওপর থেকে পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়েছি। মশলাগুলো ভালো করে গায়ে মাখানো হয়ে গেলে তাতে একে একে ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাথাগুলো দিয়ে দিয়েছি, তারপর হালকা নেড়ে ছেড়ে ওপর থেকে জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আপনারা কিন্তু আগে থেকে গরম জল তৈরি করে রাখবেন, আমাদের কিন্তু তৈরি করাই ছিল। ব্যাস, তারপর ওপর থেকে একটু স্বাদ মতো নুন দিয়েছি। এদিক ওদিক নেড়ে নিচ্ছি যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়। দেখুন আপনাদের সাথে শেয়ার করতে করতেই ফুটে এসছে। দেখুন খুন্তি দিয়ে দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। এবার দেখুন আপনাদের তুলে তুলে দেখাচ্ছি কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আমার কাজ কিন্তু শেষ, এবার আপনাদের কাজ স্টার্ট। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই রান্নাটা শেয়ার করবেন, কমেন্ট করবেন।